আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে সকালবেলা যুক্ত হতে পেরে ভালো লাগতেছে আজকে। আর আমাদের উত্তরবঙ্গের জন্য সবাই দোয়া করবেন। ঘুম থেকে উঠে প্রতিদিনই খবর শুনতেছি যে এখানে একজন মারা গেছে, ওখানে একজন মারা গেছে। আসলে এত পরিমাণ ঠান্ডা, তো যাই হোক, হায়াত মওতের মালিক আল্লাহ। ঠান্ডা যে কারণ হবে এটাও বলা ভুল হবে। সকালবেলা কুয়াশা ক্যামেরাতে কম দেখা যায়, এই ক্যামেরাতে কম দেখা যাইতেছে কুয়াশা, কিন্তু কুয়াশা হিউজ পরিমাণ কুয়াশা, কাছাকাছি কুয়াশা অনেক। খুব ভালো লাগে আবার সকালবেলা উঠলে, এই শীতের সকালে ওঠা এটা একটা ভাগ্যের ব্যাপার, এটা কম না। সকালবেলা উঠে একটু হাঁটাহাঁটি করলাম। সকালবেলা উঠে মনে করেন ফ্রেশ ট্রেশ হয়ে খালি পেটে পানি খেয়ে একটু হাঁটাহাঁটি করলে মন এতটা যে ভালো হয়, মন মাইন্ড সবই ভালো থাকে। আমি গেছি বাইরে একটু হাঁটাহাঁটি করতে। এবার সে দেখি রাইয়ান, হ্যাঁ রাইয়ান উঠছে। এইভাবে ঠান্ডা মধ্যে নিয়ে বেড়াইয়া না। কম্বল দিয়ে নিয়েছি। হ্যাঁ কম্বল দিয়ে চাদর দিয়ে পেঁচাই নিয়েছি। বাবা, দেহ দেহ দেখে কেমন এই যে মুক্ত বাবা, দেখছো এত সকাল উঠছো কে? হ্যাঁ কেন? আব্বু, কি আব্বু কথা এখন আসা লাগবো? হ্যাঁ, আমি তো জানি ও নেশা আছে। চাদর দিয়ে পেঁচাই নিয়ে কম্বল দিয়ে নিয়েছি। আসবা আসবা, নিবো নিবো আব্বা, নেবো নিবো নিবো। মা কই? মা বাড়ি উঠছে? মা কি করে? তুমি না একেবারে রাস্তাকে ব্লক করে দিলা গো। আ- হ্যাঁ 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 এ মরিয়মে ক আইসা আমার মধ্যে চিত্তরা হইয়া পড়ুক। হ্যাঁ ঠান্ডা না হলে তুমি তো শুনে আসলে নি। দেখো না, কি আটি পাল্লা দিবে নাকি? এই সকালবেলা উঠে এই যে গরু পোষার এই এক জ্বালা, শীত নাই, বর্ষা নাই, বৃষ্টি নাই, অগর খাবার রেডি হরাই নাকো না। হ্যাঁ মানুষের বদলে দেহ অবস্থা মলন দিয়ে হালাইছে। হ্যাঁ তোমার যাওয়া নাই, যাওয়া নাই, মোতালেফের যাওয়া নাই আজকে। হ্যাঁ যাও যাও যাও, ভেবে দেবে ট্যাংরা মানুষ তো, হ্যাঁ একটু জোরে ঠেলে ঠেলে নিয়ে যাবে। জায়গা জমি না থাকলে এই এক কষ্ট, রাস্তার মধ্যে সব করা লাগে। গ্রামে, গ্রামের বাড়ি ছোটোখাটো হয় না নাজবেন, গ্রামের বাড়ি ছোটোখাটো হয়। না গ্রামের বাড়ি শহরে হয়, চার চার শতক মাটিতে হয়। থাকে গ্রামে এই যে খেয়ার, ধানের আবাদ, খেয়ার টেয়ার হাবি যাবি, ভুট্টে গম, জায়গা মেলা লাগে। আচ্ছা বাড়িতে এসো, খিদে লাগছে। যে ঠান্ডা, বাইরে যাওয়ার দরকার নাই। রায়ান তো কথা বোঝে এখন না, কি ধমক দিলে কান্না করে। তারপরে যে এখনো কইলাম যে মোবাইলটা আইনা দাও তো তোমার আম্মু, কি সুন্দর বিছনার ওই মাথা থেকে আইনা আর মাইক দিল। এ তাই 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 বাবা, তাই দেয় তাই তাই। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রায়ান রায়ান বড় হয়ে গেছে, বাবাটা বড় হয়ে গেছে। বাবা, ও রায়ান, তাই 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 তাই, হ্যাঁ তাই 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 দেয় আমার বাবা। এ বই অমন করে না, আল্লাহ পচা হবো। কোবরা ইয়ান পচা রায়ান কি বই পড়ে? হুম হুম, সকাল সকাল বই পড়ে। বাবা ভালো তো, সুন্দর। আব্বু, আব্বু তাই দাও তো, আব্বু তাই তাই তাই, এই যে তাই তাই তাই,
ধ্যানে আছে বই নিয়ে। রোদ উঠতেছে না তো, রোদ উঠলে তো ভালোই হলেনি। রোদের টেম্পারই নাই, বেলা বাজে 10:30, কোনো রোদের টেম্পার নাই। মা কি করো, চা বানাও? বানাও, খিদে লেগে গেছে। দুটো বিস্কিট খেয়ে চা খাই, তাও পেটটা একটু। সকাল বাজে 10:30। ঘুম থেকে দেরিতে উঠাই ভালো, দেরিতে উঠলে খিদে দেরিতে লাগে। সকালে উঠছি আর সকালে খিদে নিয়ে গেল। 3 বেলা ভাত খাওয়া তা না সমস্যা হয়। এখন বেলা বাজে হচ্ছে 2টা, 2টা না 3টা বাজে। 3টা বাজে আপনাদের সাথে যুক্ত হইলাম আবার। আরে কি এলো, কি এলা? কাপড় কোন জায়গার? টাঙ্গাইল। টাঙ্গাইলের শাড়ি বিক্রি করতেছে আমাদের এখানে এসে। টাঙ্গাইল থেকে মানুষ এদিকে এসে ব্যবসা করে। একটা সময় ছিল আমরা কিন্তু ব্যবসা করছি, আমি মাল করে আনতাম, মা বিক্রি করতো। যখন আমি স্কুলে পড়ি, আমার মনে আছে, আমি যখন স্কুলে পড়ি আমি কাপড় এনে দিতাম, মা হচ্ছে এই মানে এলাকায় এলাকায় ঘুরতো, ঘুরে ঘুরে বিক্রি করতো। তো কাপড়ের ব্যবসায় ইনকাম আছে সত্যিকার অর্থে, আমরা করছি, আমরা জানি। অনেকে না বসে থাকে, কাজ করে না, তাদের জন্য বলবো আপনারা পারলে কাপড়ের ব্যবসা করেন। আপনারা যত পারেন ব্যবসা করেন, কাপড়ের ব্যবসা ভালো ইনকাম। একটা কাপড় বিক্রি করলে না হলে 100, 150, 200 টাকা থাকে। তো সারাদিনে 5টা কাপড় বিক্রি করলেই দেখা গেলো 1000 টাকা ইনকাম থেকে গেল। খারাপ কি? আসলে যারা ব্যবসা করে তাদেরকে আমি সম্মান করি, আর যারা ব্যবসা করে না, হ্যাঁ ক্ষেত্র বিশেষে সম্মান আছে, তবে যারা বেশি ব্যবসা করে তাদেরকে আমি ভালো চোখে দেখি এলাকার মধ্যে যারা ব্যবসা করে। কারণ ব্যবসায়িকরাই পারে দেশ উন্নতি করতে, জাতি উন্নতি করে দিতে। আর যারা চাকরি করে তারা কিন্তু দেশ ও জাতির উন্নতি সেইভাবে করতে পারবে না। এখন জায়গা জমিতে দাম হয়ে গেছে, আমাদের এদিকে অনেক দাম। কারণ কিভাবে বলি, সবাই নদী ভাঙ্গা মানুষ তো বাড়ি করতে চায়, সবাই বাড়ি করার জন্য জায়গা খুঁজতেছে। আপনার যখন বেশি জমি কিনতে যাবেন তখন একটু দাম কম পাওয়া যায়, আর যখন কম জমি কিনতে যাবেন মানে 8-10 শতক জমি কিনবেন তখনই কিন্তু হিউজ একটা দাম। এই যে এটা একটা সরকারি রাস্তা, এই সরকারি রাস্তার সাইডে একটা জায়গা দেখাই আপনাদের। এই যে এই জায়গাটা, এখানে 2% জায়গা হবে, আর বাকিটা অবদার মধ্যে সরকারি জায়গায়। তো 2 লক্ষ টাকা পায়, চিন্তা করে দেখছেন? এই যে এই জায়গাটা, আমি মনে করি তাও ভালো আছে। এখানে 2 শতক জায়গা না, আর সরকারি আছে 2 শতক, মালিকানা 2 শতক, 4 শতক, 4 শতাংশ জায়গা 2 লাখ টাকা। পরে ভরাট করে বাড়ি খুলি হয়ে যাবে, সুন্দর একটা বাড়ি। মামা দিনে কয়টা ডালি বানান? 3-4টে বানাবো। 3-4টে। একটা করে ডালি কত? 100। 100 দিনে 300 টাকা না? আবার এই বাঁশগুলো কাটি, বাঁশ বাস তো কিনি নেই। এগুলো বাঁশ কেনা লাগে। এক তো কামাই কই? কামাই করে দেখাই কোনো রকম ওই বসি না থাকি, চা খাওয়া পয়সা। বসি না থাকি এক ডালি 100 না? এগুলো এখানে আগে মানুষ মেলা করছে, কিন্তু এখন তো আর নাই। এখন বেশি নাই, এখন নাই আর। এখন যে বিভিন্ন ধরনের আইটেম বেরিয়েছে না। আগে এগুলা বেশি দেখা যাইতো, এখন অত দেখা যায় না। কারণ এখন ওই প্লাস্টিক বের হয়েছে, প্লাস্টিকে মার্কেট খেয়ে দিছে এই হস্ত কুটির শিল্পগুলোকে। আর এটা আমাদের অটো স্ট্যান্ড, এখানে প্রতিদিন মিনিমাম 20-15টা করে অটো পাওয়াই যায়, রেগুলার এখানে অটো অল টাইম এই জায়গাটাতে।
তো 30 টাকা রে ভাড়া নাই রে হ্যাঁ এটা প্রতিদিন অটো তো পাওয়া যায় 2, 4, 5, 10টা তো আছে অল টাইম যাই পাওয়া আছে দূরে দূরে হাঁটতো নাহলে 2-4টে থাকি নাই হ্যাঁ আবার মাঝে মাঝে পাওয়া যায় না একটাও পাওয়া যায় না পেট ভরে এসে বসতে আসেন হুম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই ওগুলো কি বেগত হ্যাঁ হাট করে শিল না বেসপাড়া শিল বেসপাড়া নিল নাকি ও দুর্গুটি হাট থেকে শিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ